আগে কিনতাম বস্তা, এখন কিনতেছি 10 কেজি বা 15 কেজি। কোরবানির ইচ্ছা গরু মাংসের শোকে এটা কিনে। যে জিয়ানে যেভাবে ভাবতেছে এইভাবে লইতেছে আর দিতেছে, বাস এই অবস্থা। চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দ্রব্য মূল্যের দাম এভাবে বাড়লে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? চাল ডাল মাছ সবজি এগুলোর দাম অনেক বেড়ে গেছে আগের থেকে। আগে যদি 5 কেজি কিনতাম, এখন 2 কেজি কিনি। কোনোরকম জীবন বাঁচাই আর কি করুম, আল্লাহ চালা। খুব কষ্টে চলতেছি, এটা আর কি। আমাদের কষ্ট আর কেউ বুঝে না। বুঝতো মাছ কবে খাইছি, ইলিশ মাছ, এটার কোনো ইয়ে নাই, বলা যায় না। কোরবানির ইচ্ছা গরু মাংসের শোকে এটা কিনে। জিনিসপত্রের দাম আগের থেকে খুবই বাড়তি, না খাইয়ে মরতে হইবে। চেয়ারম্যানের কাছে যাই কোনো কিছু চাইলে চেয়ারম্যানও খেয়ে মারি আর করে দেয়, কোনো কিছু পাওয়া যায় না। এখন দাম অনেক বাড়তি। এই যে চাউলের বস্তা আগে ছিল 2200 টাকা, এখন আপনার 2900 2800 এইভাবেই চলতেছে। আগে কিনতাম বস্তা, এখন কিনতেছি 10 কেজি বা 15 কেজি এইভাবে কিনতেছি আর কি। ছেলে মেয়ে মানে সংসার চালানোটা খুবই কষ্ট হয়ে যাইতেছে। 300 টাকা রুজি হয়, ডেলি 500-700 টাকা খরচ হয়, আর তো দাম দেয় থাকি যায়। এটা তো আর কোনোরকম কমছে না। বাজার তো সবসময় বাড়তি চলছে। যে জিয়ানে যেভাবে ভাবতেছে এইভাবে লইতেছে আর দিতেছে, বাস এই অবস্থায় মানুষ চলছে, চলার পথে আছে। বস সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি চাউল বলবেন, ডাউল বলবেন, যেটাই বলবেন, ইনকামের সাথে আপনার খরচের সাথে কোনো মিল নেই। ইলিশ মাছ এবারও খাইনি, এবারও খাইনি, এখন আশা করি এবারে আর পারবো না। দাম বাড়তি, আপনার টাকার ইনকাম হলো, খরচ লাগা তো বনে না। যে আমি কিনতে হলে তো একটা ঋণ করতে হবে, নাহলে আমার সম্ভব না। সবকিছুর দাম তো বাড়িয়ে গেছে। আমরা এখন গাড়ি ঘোড়া নিয়ে খুব কষ্টেতে আছি। 300-400 টাকা গাড়ি জমা দিয়ে লাইলে আমাদের কাছে আর বেতন তেমন থাকে না, 200-300 টাকা এরকম থাকে আর কি। তো ফ্যামিলিগত মানুষ, অনেক পরিবার আছে, ভাই বোন আছে, মা বাবা আছে, ওদেরকে নিয়ে খুব কষ্টেতে আছি। শুধু সয়াবিন না, প্রতিটি জিনিসের দামে মানে ঊর্ধ্বগতির উপরে। চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে? 1 লিটার সয়াবিন যদি 14 টাকা বেড়ে থাকে, তাহলে মানুষ কিভাবে এগুলা মানে আপনার সামনে কিনবে, খাইবে? এবং প্রতি ঘরে ঘরে আমরা অনেক জনসংখ্যা আছে 14 থেকে 15 জন, 10 জন, 6 জন, 4 জন। যাদের জনসংখ্যা কম, হয়তো তারা একটু খাইতে মানে তাদের একটু স্বস্তি আসে, কিন্তু জনসংখ্যা যাদের বেশি, তারা কিভাবে এটা খেয়ে জীবন ধারণ করবে? রুজি রোজগার নাই, রুজি রোজগার খুবই শোচনীয়। মানে আগে যেমন ছিল, বাজার দর নিয়ন্ত্রণে আসিল, এখন কিন্তু নিয়ন্ত্রণে নাই। খুব খুব শোচনীয়, কষ্ট হইতেছে, গ্রাহকের খুব কষ্ট হইতেছে। খাইতেছে ঠিক আছে, কষ্ট হইতেছে, খাইতেছে কষ্ট হইতেছে। পাবলিকের দাবি সবাই সবাই চাইতেছে নিত্য দ্রব্যের দাম কমে। কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা চালায়, কেউ বদলে দেয়, তাদের জন্য তো অনেক কঠোর হয়ে দাঁড়া গেছে। এটা যারা সাধারণ মানুষ আছে, এটা তো অবশ্যই চাপ পড়বে। স্বল্প আয়ের যারা মানুষ, তারা তো অবশ্যই পড়বে। 14 টাকা প্রতি কেজিতে এখন প্রতি লিটারে বাড়ে, অবশ্যই আরো কমানোর দরকার। এগুলো সরকারের কাছে দাবি তো এটাই, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যেন কম থাকে। এটাতে বাড়ছে, আমরা কত টাকা রুজি করি, কত টাকা খরচা। দ্রব্য মূল্যের দাম এভাবে বাড়লে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো?